আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের শেষ পর্যন্ত আছি আমি শরীফুল হক। প্রতি ঈদের আগে জমে ওঠে নতুন পোশাকের বাজার। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কেমন চলছে দেশীয় ফ্যাশন হাউসগুলোর বেচা বিক্রি, চলুন আয়োজনের শুরুতেই জেনে আসি তা। মোহাম্মদ বাইসিদ ভোলা থেকে এসেছে বাবা মায়ের সাথে। আসছে ঈদে নিজের পাঞ্জাবির মাপটা তাই পরখ করে নিচ্ছে। অন্যদিকে ছোট্ট রাইনার প্রথম বছরের ঈদ। সুদূর আমেরিকা থেকে এসেছে দেশের সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। মায়ের ইচ্ছা তাই দেশীয় পোশাকে সেজে উঠুক রায়না। ও ছোট থেকে আমাদের দেশীয় পোশাক পরে বড় হোক এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাই জানুক যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো খুব সুন্দর এখানে পোশাকগুলো বানাচ্ছে। ঈদে পরার জন্য দেখতেছিলাম, আমার এটা এক সাইজ বড় লাগবে। ঈদ উদযাপনে বরাবরের সঙ্গে নতুন পোশাক, আর এই উৎসব ঘিরে অনেকেই বেছে নেন দেশীয় পোশাক। সুতি কাপড়টা বেশি পছন্দ করি, এটা মানে অনেক কমফোর্টেবল, চেঞ্জ করা যায়, ঘামে টেমে গেলে এটা ভালোভাবে ইউজ করা যায়। আমরা আসলে সুতিই পছন্দ করি, খুব স্নিগ্ধ লাগে তো পরলে। বৃষ্টির জন্য স্পেশালি সাদা নীল এই ধরনের কম্বিনেশনটাও ভালো লাগে। উজ্জ্বল রং, ভিন্ন ধারার মোটিভ, সাথে ফ্যাব্রিকে প্রাধান্য পায় সুতি, লিলেন বা জর্জেট। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টির এই সময়টায় কাপড় ঘামে বা বৃষ্টিতে শুকায়ও তাড়াতাড়ি। যেহেতু এটা মোটামুটি বৃষ্টির সিজন, বর্ষার ভিতরে পড়ে, সেক্ষেত্রে আমরা একটু নীল, আকাশি এই টাইপের কালারের ভিতরে করেছি। ঈদের মধ্যে আপনার সবচেয়ে বেশি চাহিদা থাকে হচ্ছে আপনার ম্যাচিং করে পাঞ্জাবি, শাড়ি, এগুলো সবাই পছন্দ করে আর কি পরার জন্য। হাতের কাজের প্রোডাক্টগুলো কাস্টমার অনেক চাহিদা রয়েছে, সেহেতু হাতের কাজের 3 পিস, তারপর 2 পিস, কামিজ এগুলো খুব প্রাধান্য দিয়েছি। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে ইতোমধ্যে জমে উঠেছে ঈদ কেনাকাটা, তবে আরও কিছুটা সময় গড়ালে বিক্রি বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। বলিউড মানেই গ্ল্যামার, আর গ্ল্যামারের সবচেয়ে বড় প্রতীক বিলাসবহুল গাড়ি। তবে আপনি কি জানেন শাহরুখ খান, ঋত্বিক রোশন কিংবা রণবীর কাপুর তাদের গ্যারেজে ঠিক কতগুলো গাড়ি সাজিয়ে রেখেছে? শুনলে চোখ কপালে উঠবে, এমন সব কালেকশন আছে তাদের কাছে। আজ আমরা জানাবো তাদের স্বপ্নের গাড়ির রাজত্বের ভেতরের গল্প। স্ক্রিনে স্টার, স্টাইলে সুপারস্টার, কিন্তু জানেন কি বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম 3 তারকা শাহরুখ, ঋত্বিক আর রণবীর কাপুর কে কতটা গাড়ির রাজা? কার গ্যারেজে আছে রাজকীয় রোলস রয়েস, কার কালেকশনে ফেরারি আর অ্যাস্টন মার্টিন? এই তালিকায় প্রথমেই উঠে আসে বলিউড বাদশা শাহরুখ খানের নাম, যার সংগ্রহে বসে রয়েছে কিছু বিলাসবহুল আর স্পোর্টস কার, যার মধ্যে রয়েছে বুগাত্তি ভেরন, রোলস রয়েস ফ্যাটম, রোলস রয়েস ফ্যাটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজার ও মিৎসুবিশি পাজেরোর মতো গাড়ি, যাদের বর্তমান বাজার মূল্য প্রায় 31 কোটি টাকারও বেশি। তবে শাহরুখ খান একবার টুইটারে মজা করে লিখেছিলেন তিনি শুধুমাত্র একটি হুন্ডাই গাড়ি চালান, যা তার বিনয়ী ব্যক্তিত্বের প্রতিফলন। এদিকে গাড়ির সংগ্রহের দিক থেকে পিছিয়ে নেই ঋত্বিক রোশন। তার সংগ্রহে আছে রোলস রয়েস গোস্ট সিরিজ, অ্যাস্টন মার্টিন র্যাপিড, মার্সিডিজ মেবাক, ফেরারি 360, মডোনা, রেঞ্জ রোভার, পোর্শে ক্যানি ট্রাবো, মিনি কুপার এসে গাড়ি, যে গাড়িগুলোর মোট মূল্য প্রায় 19 কোটি টাকা। অন্যদিকে রণবীর কাপুরের সংগ্রহে রয়েছে ল্যান্ড রোভার, রেঞ্জ রোভারের আত্মজীবনী, অডি A8L, মার্সিডিজ AMBZ, অডি AR8, ল্যান্ড রোভার রেজ, রোভার ভোগ, অডি A6, লেক্সাস LA, বেন্টলি কন্টিনেন্টাল GT V8, আর এই গাড়িগুলোর মোট মূল্য প্রায় 10 কোটি টাকা। এই তো গেল বলিউডের 3 সুপারস্টারের গাড়ি সংগ্রহের কথা। বলিউডে এমন আরও সুপারস্টার রয়েছেন যাদের সংগ্রহে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়িও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
আইসক্রিম লাভারদের জন্য কফি আর হট চকলেট ফাজের ইন্ডালজিং স্বাদে জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার দেশের বাজারে নিয়ে এলো তাদের নতুন পণ্য সেভয় ডিসকোন আইসক্রিম। স্বাদ, টেক্সচার আর স্টাইলে আইসক্রিম লাভারদের এক নতুন এক্সপেরিয়েন্স দিতেই তাদের নতুন এই পণ্য। শুধু তাই নয়, সেভয় ডিসকোন আইসক্রিমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইসক্রিমের ওপরের স্তরে রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রাঞ্চি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম আর এর ভেতরে থাকা হট চকোলেট ফাজ, যার পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোণে। তরুণ প্রজন্মের কথা ভেবেই আইসক্রিমে ভিন্ন স্বাদ দিতে নতুন এই পণ্যটি বাজারে এনেছে সেভয়। রান্নাঘরে সারাদিনই রান্না ও ধোয়া মোছার কাজ করতে করতে সিঙ্ক কিংবা বেসিন জ্যাম হয়ে যায় ময়লা আবর্জনায়, যা থেকে ছড়ায় দুর্গন্ধ, বাসা বাঁধে নানা রকম রোগবালাই। তাই পরিবার নিয়ে সুস্থ থাকতে রান্নাঘর রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। দর্শক, এবারে আপনাদের দেখাবো রান্নাঘর পরিষ্কার, সুন্দর এবং পোকামাকড় মুক্ত রাখবেন যে উপায় মেনে। রান্নাঘরে লবণদানি, চামচ, বাটি থেকে শুরু করে টুকিটাকি হরেক রকমের জিনিসপত্র থাকে। সেক্ষেত্রে রান্নাঘর পরিষ্কার রাখার পাশাপাশি ব্যবহার করা বাসনকোসন এবং রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। বেশিরভাগ সময় সিঙ্ক ও বেসিনে ময়লা জমে আটকে থাকে। এই জায়গাগুলো ঝকঝকে রাখতে প্রতিদিনের কাজ শেষে সিঙ্কে গরম পানি ঢেলে দিতে হবে। সিঙ্কের পাইপ যদি বেশি জ্যাম হয়ে থাকে তাহলে গরম পানির সাথে যোগ করতে পারেন ডিটারজেন্ট গুঁড়া। এতে পাইপে জমে থাকা তেল চর্বি পরিষ্কার হবে খুব সহজেই। তবে খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, এতে প্লাস্টিকের পাইপ গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বেসিন ও সিঙ্ক পরিষ্কারে ব্যবহার করতে পারেন লিকুইড সাবান কিংবা ভিনেগার। রান্নাঘরের তেলতেলে ভাব কমানোর জন্য সিঙ্কের মধ্যে ভিনেগার ছড়িয়ে তাতে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে ঘষে ধুয়ে ফেলুন। এতে সিঙ্ক হবে পরিষ্কার ও চকচকে। রান্না করার সময় বিভিন্ন মশলা কিংবা তরকারি পড়ে চুলা ও স্ল্যাব তেল চিটচিটে ও দাগ হয়ে যায়। তাই প্রতিবার রান্না শেষে চুলা ও স্ল্যাব ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য গরম পানিতে বাসন পরিষ্কারের লিকুইড সাবান ও 1 চামচ লবণ মেশানো পানিতে কাপড় ভিজিয়ে চুলার আশপাশ এবং স্ল্যাব পরিষ্কার করতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। মাছ মাংস কাটার পর রান্নাঘরে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ে। রান্নাঘর পরিষ্কার করার সময় গন্ধ দূর করতে পানিতে কিছুটা ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত সলিউশন ব্যবহার করতে পারেন। এতে ঘর হবে পরিষ্কার এবং দুর্গন্ধ হবে দূর। রান্নার কাজ সহজ করতে অনেকেই মাইক্রোওয়েভ, রাইস ও কারি কুকার ব্যবহার করেন। ব্যবহার শেষে এসব ইলেকট্রনিক জিনিসপত্র ভালোভাবে ক্লিন করতে হবে, না হলে এতে বাসা বাঁধতে পারে পোকামাকড়। রান্নাঘরে পিঁপড়া ও তেলাপোকার উপদ্রব কমাতে রান্নাঘরে 2-1টা লবঙ্গ রেখে দিতে পারেন। এছাড়া ভিনেগার আর 2 অংশ পরিমাণ পানি মিশিয়ে মিশ্রণটি ঘরের আনাচে কানাচে ছিটিয়ে রাখতে পারেন কিংবা স্প্রে করতে পারেন কর্পূর। এতে পোকামাকড় বংশবৃদ্ধি করতে পারবে না, কিচেন হবে পরিষ্কার ও পোকামাকড় মুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবহাওয়ার এই সময়টায় একদিকে গরম, অন্যদিকে বৃষ্টি, আর পাশাপাশি বেড়েছে মশার উৎপাত, যা কিন্তু সারা বছর জুড়েই থাকে। মশার কামড়ে এই সময়টায় সবচেয়ে বেশি ভয় ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা চিকুনগুনিয়া রোগ নিয়ে। এর জন্য প্রয়োজন সাবধান থাকা। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে পারেন মশা তাড়াতে। কঠোর পরিশ্রম শেষে বিছানায় গা এলিয়ে দিয়ে শুনছেন মশার পঁপো আওয়াজ। বিরক্তিতে আসছে না ঘুম। অন্যদিকে উচ্ছেদ করতে পারছেন না মশার বংশ। তবে ঘরোয়া কিছু উপায়ে মিলবে সমাধান। ঘরের মশা তাড়াতে করতে পারেন লেবু এবং লবঙ্গের ব্যবহার। লেবু টুকরো করে তাতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলে অথবা টেবিলে রেখে দিন। গন্ধে দূরে থাকবে মশা। নিম আর নারিকেল তেলের ব্যবহারেও তাড়ানো যায় মশা। এক্ষেত্রে সমপরিমাণ নিমের তেল এবং নারকেল তেল মিশিয়ে লাগান ত্বকে। মশা ধারে কাছে ভিড়বে না এবং সেই সঙ্গে ত্বকের অ্যালার্জি, ইনফেকশনজনিত নানা সমস্যাও দূর হবে। রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকর প্রাকৃতিক উপায়। রসুনের রস বোতলে ভরে স্প্রে করুন শরীরের উন্মুক্ত স্থানে। বোতলে বা ছোট গ্লাসে পানি দিয়ে তাতে রেখে দিন পুদিনা পাতা। শুধু মশাই নয়, পুদিনার গন্ধে অনেক ধরনের পোকামাকড় আসবে না ঘরে। চাইলে পুদিনা তেলও মাখতে পারেন গায়ে। মশা গাঢ় রঙের প্রতি বেশ আকৃষ্ট হয়, যেমন কালো, নীল আর লাল। গরমের প্রতিও বেশ সংবেদনশীল এই প্রাণী। তাই ঠান্ডা রাখুন ঘর আর পোশাক পরুন হালকা রঙের।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকমের খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।